লক্ষ্মীপুর 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বক্তব্য নিয়ে আসছেন। জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী উত্তর চরবংশী ইউনিয়ন আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই যুব সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন জামাত ইসলামীর আমির জনাব মাওলানা মনজির হাসান ইমরান, মঞ্চে উপস্থিত আছেন উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রনেতা, আগামী উপজেলা নির্বাচন হলে জামাত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল আওয়াল রাসেল। আমরা খুশি হয়ে গেছেন কেন? আমরা চেয়ারম্যান প্রার্থী আমাদের আমির সাহেব আসার কথা ছিল, হয়তো অন্য এক কাজে আসতে পারতেছেন না। একত্রে আমরা এক প্রোগ্রামে ছিলাম। আপনারা কি রাজি আছেন তো? কেন আমাদের মফিজ ভাইও নিয়ে আমাদের আশা ভরসা আছে, আসেনি? আলহামদুলিল্লাহ। যুবক সমাবেশ, যুব সমাবেশ তো সবাই যুবক থাকার কথা, কিছু কিছু দাঁড়ি ফাটনা বুড়ে আছে। হ্যাঁ, যুবকদের সাথে মুরব্বী না থাকলে যুবকেরা পথ হারিয়ে ফেলে। যৌবনের উদ্দীপনায় অনেক কাজে মানুষ করে না? সব কাজ ভালো করে না। সকল কাজের কাজই হল যুবকেরা, সকল নটের গুরু যুবকেরা, আকামের কাজীও তারা, কাজের কাজীও তারা, আকামের কাজীও তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা যুদ্ধে অংশগ্রহণ করতেন, একটা বিশাল অংশ ছিল কি? যুবক। যুবকের এই যৌবনের কালটা অত্যন্ত দামি একটা সময় আপনার জীবনের। আমি যুবকদের সাথে বুড়ারা কেন আছে এটা বলতেছি, যুবকরা যাতে পথ হারিয়ে না ফেলে, তাদেরকে পরিচালনা করার জন্য, বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কিছু যুবক থাকে, বুড়া থাকা দরকার, আছে না? আপনাদের মসজিদ কমিটি, হ্যাঁ, সেই কমিটির মধ্যে বুড়ো রাখবেন, জোয়ানও রাখবেন। জোয়ান সব বুড়া দিয়ে হইতো না, সব বুড়া দিয়ে হবে না। সমাজে কিছু আঁকা বুকাম হয়, এগুলি রোধ করার জন্য মসজিদ কমিটিকে ভূমিকা রাখতে হয় কি না? যুবক না থাকলে আমরা কারো ভাড়াইবেন? হ্যাঁ, ভাড়াতে পারবেন কারণে? এজন্য যুবক থাকা দরকার। যুবক রাখবেন, বুড়া রাখবেন, সব মিলে থাকবেন। সব যুবক দিয়ে হবে না, বুড়া লাগে না? এই জন্য আজকের এই সমাবেশটি এই জন্য পরিপূর্ণতা লাভ করেছে যুবকের সাথে বুড়া থাকার কারণে। রাসূল হাসরের দিন বলছেন, 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদমের সামনে এগোতে দেওয়া হবে না। প্রশ্ন করা, একটা প্রশ্ন কি? তোমার জীবনকাল কোন পথে অতিবাহিত করেছ? জীবনকাল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে একটি বিশাল সময় আমরা কোন কাজে ব্যয় করেছি। আমাদের জীবনকালটা আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান মানে মানুষ, এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কেবলই আমার ইবাদত করার জন্য, কেবল আমার কি জন্য? তাহলে ইবাদতের বাইরে আমাদের কোনো জিন্দেগি আছে? আল্লাহর গোলামের বাইরে যাওয়ার সুযোগ আছে কি না? নাই। দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছে? কি কাল? যৌবনকাল। এখন বলেন দেখি, জীবনকালে জবাব দিয়েছি আমরা একটু আগে, এটার ভিতরে কি যৌবনকাল আছে? আবার যৌবনকালটা আলাদা দিকে কার? আল্লাহর কাছে এই সময়টা দামি। এই সময়টা আমরা দেখি সমাজের ভালো কাজগুলি, ভালো ভালো কাজগুলি যুবকরা করে। আমাদের দেশে যুবকরা নামাজ পড়েনি, পড়ে। তারপরে এবার এক বুক পানিতে নামি ত্রাণ বিতরণ করছে, করছিনি? বিভিন্ন ক্যাম্পে, আশ্রয় ক্যাম্পে খাবার দিয়েছে। কারা দিছে? আপনার বাড়ির আশেপাশে বোধহয় মদ গাঁজা কোনো খায় না, খায়নি? এগুলো জোয়ান না বুড়া? জোয়ান না বুড়া? জোয়ান যুবকেরা। তার সান্দাবাজি করেনি? এগুলো জোয়ানরা করে না বুড়ারা করে? জোয়ানরা করে। তাইলে টেন্ডারবাজি করে কারা? জোয়ানেরা। তাহলে এমিও হেতারা, উমিও হেতারা। এমন এই জন্য যেই ধার অপকর্মে লাগে সেটা কাজেও লাগে। হযরত ওমর ছিলেন সন্ত্রাসী। কি ছিলেন? জামান শুরু করছে কিল্লাই, রাসূলকে হত্যা করব। জামান শুরু করছে কিল্লাই, রাসূলকে হত্যা করবে। তখন তিনি জওয়ান না বুড়া? যুবক। যুবক কত? 30-32 বছরের যুবক। তখন তিনি মোহাম্মদকে হত্যা করবে। কিন্তু শেষ পর্যন্ত কি ইচ্ছে তাই নিজের মাথাকে মোহাম্মদের সামনে দিয়েছে না? তাহলে এরপরে উনি কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? আমাদের দেশের যুবকদেরকে আপনার কোরআন শিখান, আদর্শ শিখান, চরিত্রবান করে গড়ে তুলুন, তাহলে এই যুব শক্তি রাষ্ট্রের জন্য কল্যাণ হবে। বিগত সরকার যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল কিনা? গাঁজা, মদ, ইয়াবা তুলে দিয়েছিল কিনা? চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ডাকাতির সাথে যুবকেরা ছিল কিনা? তাহলে আমরা যুব শক্তিকে কোন কাজে ব্যবহার করছি? এই যুবক দিয়ে কোনো কাজ হবে দেশের? পাশাপাশি আমরা দেখি একদল যুবক দিনের দাওয়াতি কাজ করে, রাতে উনি তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইসলামের সাহিত্য পড়ে, পিতামাতাকে শ্রদ্ধা করে, সম্মান করে, বাড়ির আশেপাশে মুরব্বীদেরকে সালাম দেয়নি? এরাও যুবক, ওরাও যুবক। আমরা কোন যুবক চাই? যুবকরা হয়ে যাবে একটা দেশের শক্তি, একটা রাষ্ট্রের শক্তি। কবি নজরুল বলেছেন, নবীন ওরে কাঁথা আত্মরাদের ঘা মেরে মাথা, আত্মরাদের ঘা মেরে মাথা। আমরা ওই যুবকদেরকে আত্মরাই দেখুন ফেরেছে, তাদেরকে ঘা মেরে মানব কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। সমাজ কল্যাণ কাজে, রাষ্ট্রের যে কোনো কাজে যুবকদেরকে আমরা চাই। যুবকদের প্রয়োজন সবচেয়ে বেশি। যেই জামাতে যুবক বেশি এটা হলো আগুয়ান জামাত, আর যে জামাতে বুড়া বেশি এটা হলো অনুতপ্তদের জামাত। এটা হলো কি? অনুতপ্তদের জামাত। আলহামদুলিল্লাহ আজকে এই সমাবেশ প্রমাণ করে জামাত ইসলামী একটি যুবক সমাবেশ। যুবক এবং বৃদ্ধ যুবক, কিশোর নিয়ে এই আন্দোলন গঠিত। এই আন্দোলনের সফলতার জিম্মাদারিত্ব কার? প্রিয় ভাইরা, আজকে আমরা
কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি যে এই দেশ বিগত 15-16 বছর হেন অপকর্ম নাই যা তারা করে নাই। তারা শিক্ষা ব্যবস্থা, যুব চরিত্রকে ধ্বংস করা, চাঁদাবাজি, লুটতরাজ, ব্যাংক লুট, হাইজ্যাক, বিমা কোম্পানিগুলিকে পথে বসানো, সমস্ত অপকর্ম তারা করেছে। একদিকে তারা যুবকদের হাতে মদ, গাঁজা, ইয়াবা তুলে দিয়েছে, চাঁদাবাজি টিকিট লেলিয়ে দিয়েছে। অপরদিকে আগামী দিনের প্রজন্ম ছাত্রদের হাতে তারা নাস্তিকতাবাদী বোমাই তুলে দিয়েছে। কোরআন হাদিসের যে বইগুলিতে সাহাবীদের জীবনী ছিল, রাসূলের জীবনী ছিল, এই বই থেকে এই সমস্ত জীবনীগুলি সরিয়ে দিয়ে রাম হিন্দু মজুমদারদের জীবনী তুলে দিয়েছে। রাম হিন্দু মজুমদার ছিলেননি, নাম বোধ লক্ষ্মীপুরে বাড়ি, রাম হিন্দু মজুমদার, রামন্দ মজুমদার। আমি তারা কইছি রাম হিন্দু মজুমদার। এই সমস্ত ব্যক্তিদের আদর্শ তারা বই পুস্তকে লিপিবদ্ধ করেছে। ইসলামিয়ার বইতে দেব দেবীর মূর্তির ছবি দিয়েছে। কি দেখেন না আপনারা? দেখছেন না? অর্থাৎ আগামী ইসলাম বিমুক্তিকরণ, ইসলাম যাতে মানুষ ভুলে যায়, এই পরিকল্পনা তাদের ছিল। কিন্তু কার পরিকল্পনা বাস্তবায়িত হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে কি করতে চায়? নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা তো তার নূরকে প্রজ্বলিত করবেন। আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, তিনি তার নূরকে প্রজ্বলিত করবেন। বাংলাদেশে দুইবার আল্লাহ তাআলা এই দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছেন না? একবার বাবার সময় দেশ যখন পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করার জন্য সমস্ত প্রস্তুতি শেষ, এই জাতিকে পরাধীন করা, জাতীয় চরিত্রকে ধ্বংস করা, দেশের মানুষের সার্বভৌমত্বকে ধ্বংস করে সকল বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন কায়েম করেছিল। এই সময় আল্লাহ তাআলার রহমত এই দেশে বর্ষিত হয়েছিল কিনা? দ্বিতীয়বার ওই যে মাইয়ার করা যুগে রয়ে গেছে না? তারা কি করেছে? তারা এই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, পারিবারিক বন্ধন, এমনকি সামাজিক বন্ধনকে ধ্বংস করেছে কিনা? একই সমাজে আমরা বসবাস করি, বিভিন্ন ধর্ম বর্ণ আমরা বসবাস করি, তাদের ভিতরে একটা ঐক্য ছিল, সামাজিক ঐক্য, সে ঐক্যকে ধ্বংস করে দিয়েছে না? আদানটা দিকে লাগ, অসুবিধা নাই, আদান শুরু করুক না, তার আমি মাইক মধ্যে বলতে পারি।